এই বস্তির ফকিন্নিরা, আজ রাতের মধ্যে জায়গা খালি করবি। এখানে আমাদের 5 স্টার মল হবে। যারা ঘাটতারামি করবি তাদের হাড্ডি ভাঙা সোজা মাটির নিচে পুঁতা ফেলমু। বাবা রানা, এইখানে আমরা 40 বছর ধরে থাকি। আমাদের ছোট ছোট পোলাপান নিয়ে আমরা কই যাবো? আমাদের পেটে লাথি মাইরো না বাবা, আমরা গরিব। তোর কান্নাকাটি অন্য জায়গায় গিয়ে কর বুড়া। তোদের মতো বস্তির ময়লাদের জন্য আমাদের শহরের সৌন্দর্য নষ্ট হইতাছে। আজকেই এই বস্তি বুলডোজার দিয়ে মিশাই দিমু। স্যার, ওই তো রানা বস্তির মানুষদের উপর অত্যাচার করতেছে। আপনি ঠিক সময়েই আসছেন স্যার, নাইলে আজকে ওরা এই গরিব মানুষগুলোরে মাইরাই ফেলতো। আপনি অর্ডার দিলে আমি একাই গিয়ে ওকে সাইজ করতেছি। তোর কিচ্ছু করতে হবে না ড্রাইভার। সমাজের এই আবর্জনাগুলোরে আমি নিজের হাতেই পরিষ্কার করুম। আইনের পাওয়ার কাকে বলে আর গরিবের চোখের পানির দাম কত, আজকে আমি ওদের হাড়ে হাড়ে বুঝাই দিব। পাওয়ার আর টাকার গরমে মানুষ যখন অন্ধ হয়ে যায়, তখন তাদের চোখ খোলার জন্য আমার মতো কারো না কারো তো আসতেই হয়। আজ এই অহংকারী মাস্তানদের এমন শিক্ষা দিমু যা ইতিহাস হয়ে থাকবে। কিরে ভাই, তুই কে? হিরোগিরি দেখাইতাইছস? এটা আমাদের এরিয়া, এখানে নাক গলাইতে আসলে কিন্তু জ্যান্ত ফিরে যেতে পারবি না। নিজের জানের মায়া থাকলে সোজা গাড়িতে ওইটা নিজের রাস্তা মাপ। মানুষের আসল পরিচয় তার টাকায় না, তার মনুষ্যত্বে। তুই হয়তো বাপের টাকায় অনেক বড় মাস্তান হইছস, কিন্তু আজ থেকে এই বস্তির একটা ইটে হাত দিলে আমি তোর পুরা গ্যাংরে মাটির নিচে পাঠামু। অহংকার পতনের মূল। রানা, তুই যে 5 স্টার মলের স্বপ্ন দেখতাছস, সেই মলের ইট ভাঙার কাজ এই গরিব মানুষগুলাই করে। এদের ঘামের টাকায় শহর চলে। এইটা তো সুপ্রিম কোর্টের সবচেয়ে বড় ব্যারিস্টার আরিয়ান সাহেব। উনার সাথে পাঙ্গা নিলে আমাদের পুলিশ এনকাউন্টারে দিয়ে দিবে। বস, আমি নাই, আমি আমার জান নিয়ে ভাগলাম এইখান থেকে।